আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। সকালে উঠে আগে একটু খেয়ে নিলাম, আর ডিম সিদ্ধ করেছিলাম মা ছেলে দুজনের জন্য। তবে আমার ছেলে তো একদম কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল, তবে সে ভালোভাবে বুঝতে পেরেছিল তারটা ছোটটা মুরগির ডিম যেটা ওইটা, ও বারবার কিন্তু ওটাই নিচ্ছিল। আর এদিকে দেখো আমি একটু চা বানিয়েছিলাম, আর চায়ের কালারটা এরকম আসার কারণ হচ্ছে আমি একটু লেবু দিয়েছি, আরও অনেক ধরনের মশলা দিয়ে বানিয়েছিলাম, যেহেতু গলার মধ্যে একটু ব্যথা করে তার জন্য। তো সবার কাছে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি, প্লিজ ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে সবাই তো কম বেশ জানো, মৌমিতা যে আজকে যার নিথর দেহটা সবার দুনিয়ার সবার চোখের সামনে, আমি একটা পোস্ট দেখেছি। আসলে ওইটা যে ক্যাপশনে দিব বা থাম্বনেলে দিব সেই রুচিটা আমার মধ্যে আসছে না। কেন নয়, তার ওই দেহটা দেখলেই নিজের মধ্যে কীরকম যেন একটা ভয়ঙ্কর চরণ হয়। তার কারণ হচ্ছে এরকম নৃশংসভাবে মানুষরূপী যেই জানোয়ারগুলা আমাদের আশেপাশে আছে, সেগুলাতে মেয়েটার এই যে কীভাবে কি করছে সেটা চোখের সামনে ওই ছবিগুলো দেখলে আর ভালো লাগে না। সত্যি কথা বলতে এইসব নিয়ে কথা বলতে এখন আর মন চায় না, কারণ এই যে মাঠে ঘাটে এত মানুষ নেমেছে, প্রতিবাদ করতেছে, তার কোনো প্রতিক্রিয়া আপনারা কোথাও পাচ্ছেন যে তাদের বিচার হবে বা কি? আচ্ছা, এই যে এইগুলা মানে প্রমাণগুলা লোপাট করার জন্য যে পুলিশ এত পুলিশ, তারপরে বড় বড় মাথালা মানুষগুলা নেমেছে, মেয়েটা কি এতটাই দোষ করেছিল? এতটাই খারাপ ছিল? আমরা মেয়েরা কোথায় নিরাপত্তা পাবো? না ঘরে না বাইরে। নিজের এখন যে একজন ফ্রেন্ড সার্কেলস, মানে শুধু ছেলে বাদ দিয়ে মেয়েদের সাথে যে মানুষ চলবে, তারও তো এখন কোনো নির্দিষ্ট নাই যে সে আমার ক্ষতি করবে না। সত্যি বলতে কি জানেন, মেয়েরাই মেয়েদের বড় শত্রু। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। হয়তোবা আমার নিজের মনের মধ্যে এই কথাটা আসছে যে ওইখানে এরকম কিছু হয়েছিল যেটা ওই মেয়েটা প্রতিবাদ করছে, তার কারণে কিন্তু তার যে মেয়ে কলিগটা ছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। কিন্তু তার হয়তোবা এই যে কি বলবো, কোনো ভাষা নেই। আমি একটা মেয়ে হিসাবে এখন আমার ঘৃণা লাগতেছে। আসলে আমরা বান্ধবী নামে, বন্ধু নামে কলঙ্ক, কলিগ নামে কলঙ্ক, কারো আমি মনে করি না কেউ আপন। না হইতে একটা মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় ক্ষতি চোখের সামনে কিভাবে দেখলো, আমি তো এটাই আমার মাথায় আসছে না। আল্লাহ পাক ভালো জানে ওইখানে ওই রাতে কি হয়েছিল, তার সাথে কি কারণে কি হয়েছিল। সে হয়তোবা বেঁচে থাকলে আজকে এর একটা বোঝা যাইতো। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বিরিয়ানি রান্না করতে চলে আসলাম। আমি প্রেশার কুকারে গোশটা রান্না করে নিয়েছি। এই চালটা 1 বছর হয়েছে এনেছি আমি, খাওয়াই হচ্ছিল না, ঘরের মধ্যে পড়েছিল, 2-একটা পোকায় ধরেছিল। তো ভাবলাম ঘরে একটু গোশ আছে, রান্না করে নেই। তো তার জন্যই তো রান্না করে নিতেছি। আর একটুখানি জিনিস আমি কোনো দিনই রান্না করতে পারি না, এটা আমার অভ্যাসটা পুরাই খারাপ। তবে একটুখানি আজকে আর ট্রাইও করিনি রান্না করার। ভাবলাম যে চালটা নষ্ট হয়ে যাবে, অলরেডি 2-একটা সাদা হয়ে গিয়েছিল, পোকে ধরে গিয়েছিল। তার জন্য কিন্তু আমি পরবর্তীতে কি করেছি, 2-2.5 কাপের মতন রান্না করেছি, প্রায় আধা কেজি আর কি। আর এই তো সব কিছু সুন্দরভাবেই করে তারপর পানি দিয়ে দিলাম মেপে। আমি না এখন অনেকটাই আমার আর কি
ঠিকঠাক হয়। আগে যেরকম পোলাও খিচুড়িটা রান্না করতে পারতাম না, আসলে পানিটা ঠিকঠাক মতন দিতে পারতাম না, তবে এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো যেটা বলতে নিলাম, ওই মৌমিতা আপুর মতো কিন্তু ভিকটিম এরকম হাজারো মেয়ে আছে যারা দুনিয়াতে বেঁচে থেকেও বেঁচে নেই। কারণ হচ্ছে যে আসলে মুখ খুলে কেউ বলতে পারে না লোকলজ্জার ভয়ে। এরকম কিন্তু গ্রামে অনেক মেয়েরা আছে। হ্যাঁ, আমি যেখানে থাকি এদিকে আশেপাশে আমি এরকম কখনোই শুনিনি, কিন্তু শুনেছি আশেপাশের জেলাগুলোতে অনেক জায়গায় শুনেছি। কি বলবো, আমাদের ডামুড্ডা থানায় 6 বছরের একটা বাচ্চা মেয়েকেও ছাড়ে নাই এই কুকুরগুলার দল। ওদের তো মানুষ হিসেবে আমি ধরিই না, আপনারা কি ভাববেন জানি না, আমি ওদেরকে মানুষ হিসেবে ধরি না। আমার তো ঘৃণা হয় মাঝে মধ্যে যে একটা ছোট বাচ্চা, ওর কি দোষ ছিল, ও এগুলার কি বোঝে, ও তো ভালো মন্দ কিছুই বোঝে না। বাচ্চাটা গেট থেকে বের হয়েছে, তারপরে ওকে ধরে নিয়ে এরকম ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এবার বোঝেন দেশের পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা যে রাস্তায় রাস্তায় নেমেছি এটার বিচার চাচ্ছি, আদৌ কি এর বিচার হবে? হয় না। এই দেশে, আমাদের দেশে বিচার হয় না। এই দেশের মানুষ আমরা জঘন্য খারাপ। কারণ হচ্ছে আমরা তো যেটা খারাপ সেটাকে আমরা প্রাধান্য দিই বেশি, সেটাকে বেশি মানে উস্কিয়ে দিই। যাই হোক, এই যে রান্না করা শেষ, তারপর বিকেলের দিকে বাসায় গিয়েছিলাম, তখন দেখি মা এই পিঠাগুলো এনেছে। এগুলা কিন্তু তালের পিঠা, তবে এটার মধ্যে মিষ্টি দেওয়া হয় নাই, উপরে একটু মধু দেওয়া হয়েছিল, মধুবান পিঠা আর কি। তো আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।